জঙ্গিপুর বইমেলাতে ক্লাস 4-এর এক ছাত্রের রং পেন্সিলের ছোঁয়ায় প্রতিবাদ আরজি করের ঘটনার। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, জঙ্গিপুর বইমেলাতে ক্লাস 4-এর এক ছাত্রের রং পেন্সিলের ছোঁয়ায় প্রতিবাদ আরজি করের ঘটনার। আবারও জানান দিল আরজি করের ঘটনা এখনো ভোলেনি মানুষ, এখনো হয়তো নির্ভয়া সঠিক বিচার পেল না। জঙ্গিপুর বইমেলা কমিটি তাদের 19তম বর্ষের বইমেলার শুভ সূচনা করেছিল 21শে ফেব্রুয়ারি, শেষ 28শে ফেব্রুয়ারি। আর মেলার আকর্ষণ বাড়াতে প্রত্যেক দিনই এলাকায় এবং বহিরাগত শিল্পীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করে চলেছে। তবে এদিন শিশু মনের শিল্প সত্তা বাড়াতে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় 3টি বিভাগে আনুমানিক প্রায় 7 শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়, এমনটাই জানিয়েছেন বইমেলা কমিটির সাংস্কৃতিক আহ্বায়ক সুমিত ঘোষ। আর এই প্রতিযোগিতায় শিশু থেকে কিশোর কিশোরীরা তাদের ভাবনা ক্যানভাসে তুলে ধরে। তবে এই অঙ্কন প্রতিযোগিতায় খ বিভাগের অংশগ্রহণকারী ক্লাস 4-এর এক ছাত্র দিব্যায়ু দাস তার ক্যানভাসে তুলে ধরে সেই আরজি করের ঘটনার প্রতিবাদ। আবারও জানান দিল আরজি করের ঘটনা এখনো ভোলেনি মানুষ, এখনো হয়তো নির্ভয়া সঠিক বিচার পাননি। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আজকে অ্যাকচুয়ালি আমাদের জঙ্গিপুর বইমেলা মানে 19তম জঙ্গিপুর বইমেলা 2025, যেটা 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। তো আজকে আমাদের একটা বসে আঁকো কম্পিটিশন আয়োজন করা হয়েছিল, সেটাই চলছে আর কি। এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমাদের গান বাজনা এবং এই যে বিভিন্ন অঙ্কন, এগুলোতে আমাদের শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে তো অবশ্যই, এবং তার সঙ্গে যে সাংস্কৃতিক একটি পরিবেশ তৈরি হয়, এই যে এত মানুষের সমাগম দেখছেন, এত বাচ্চাদের সমাগম দেখছেন, এই যে অভূতপূর্ব একটি পরিবেশ, এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে যেন এইরকম কিছু একটা করতে পারি শিশুদের জন্য, যাতে করে একটি সাংস্কৃতিক পরিবেশ আমরা এই বইমেলায় গড়ে তুলতে পারি এবং তাতে শিশুদের একটা ভালো লাগে এবং মানসিক বিকাশের গঠন যেন আমরা করতে পারি। এই জন্য আমরা চেষ্টা করেছিলাম এবং আমরা যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি আমরা সাড়া পেয়েছি। আমাদের এই জন্য ভীষণ ভালো লাগছে। আমাদের যে আজকের যে উপস্থিতি, সেটা সংখ্যা ছাড়িয়ে গেছে 750। আমরা জঙ্গিপুর বইমেলায় বিগত বছরগুলোতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সেগুলো হয়তো ছোট আকারে থেকে যেটা একটা বৃহৎ জায়গায় চলে যাচ্ছে। আশা করব এটা আগামী দিনে আরও বড় জায়গায় যাবে এবং মোবাইল আসক্তির যে ব্যাপারটা আসছে, এটা তো যুগের সাথে সাথে চলবে, কিন্তু তার সাথে যেন ড্রয়িং থেকে আরম্ভ করে গান বাজনা সেগুলো যেন প্যারালালি চলতে পারে, তার একটা প্রচেষ্টা, তার একটা জায়গা আমরা তৈরি করে দিতে পেরেছি। এটার জন্যই আমরা, এবং সেই প্রচেষ্টা আমরা খানিকটা হলেও সফল, কারণ আমাদের এস্টিমেট ছিল হয়তো 200 থেকে 300 বাচ্চা পার্টিসিপেট করবে, সেখানে 750-এর কাছাকাছি হয়ে গেছে। তো সেই জায়গাটা আমাদের গর্বেরই ব্যাপার কি আমরা প্রায় বলতে গেলে এই বিধানসভার সব থেকে বড় বসে আঁকো প্রতিযোগিতা অর্গানাইজ করতে পেরেছি। না, আপনারা যেভাবে কালচারাল জায়গাগুলো তুলে ধরছেন, সেই জায়গাগুলো এইভাবে এগিয়ে চলুন। তার সাথে আমি একটা অন্য কথা বলবো, আমরা আজকে একটা জিনিস দেখলাম যে গার্জেনরা বাচ্চাদের সাথে থেকে যাচ্ছে। আপনারা যদি এইভাবে থেকে যান বাচ্চাদের সাথে ড্রয়িং কম্পিটিশন বা যে কোনো কম্পিটিশনের সময়, তাহলে তারা কোনোদিনই ফ্রিলি সেই কাজটা করতে পারবে না। তাই কাইন্ডলি তাদেরকে তাদের মতো ছেড়ে দিন, তাদের বিকাশটা তাদের মতো হতে দিন। তাহলে আমাদের মনে হয় অর্গানাইজার হিসেবে তাদের কাজটা আরও বেশি সহজ হবে এবং তারা আরও ভালোভাবে কাজটা করবে। আমি সুমিত ঘোষ, 19তম জঙ্গিপুর বইমেলার সাংস্কৃতিক যে উপসমিতি রয়েছে তার কনভেনার। আমি নবেন্দু পাল। আমি অনিমেষ দাস, এই সাংস্কৃতিক উপসমিতির আমি সভাপতি এবছরে। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।
স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই